আসসালামু আলাইকুম। সবাইকে কদম ফুলের শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের বাড়িতে কি কি ফলের গাছ আছে? তুমি কি কি ফুল দেখেছো? তুমি কি কি ফল দেখেছো? দুইটি নাম বলো। তোমাদের কি ফুল ভালো লাগে? তোমাদের কি ফল ভালো লাগে? কেন ভালো লাগে বলতে পারো? আচ্ছা, ছবিতে কি কি দেখতে পাচ্ছি? এগুলো কি একই রঙের? না, হ্যাঁ, ঠিক বলেছ। এখানে কৃষ্ণচূড়া লাল, সূর্যমুখী হলুদ, পেঁপে হলুদ রঙের, কমলা কমলা রঙের, পেয়ারা সবুজ রঙের, ভিতরে গোলাপি। তাহলে এগুলোর রং ভিন্ন রকমের। আজ আমরা পড়ব আজকের পাঠ, নানা রঙের ফুল ফল। নানা রঙের ফুল ফল। ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? একটু লক্ষ্য করি। এদেশে ফলে হরেক রকমের ফল। বেশি হয় কলা, কাঁঠাল, আনারস। বেশি কি কি ফল হয়? কলা, কাঁঠাল এবং আনারস। এবার ছবিতে কি কি দেখতে পাচ্ছি? আম, জাম, পেয়ারা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচু। আম, জাম, পেয়ারা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচু প্রচুর ফলে। এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি? ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা। আরও হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা। ছবিতে লক্ষ্য করো কি কি দেখতে পাচ্ছি? কি রং? কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি সবুজ বর্ণের। লক্ষ্য করো এগুলো কি বর্ণের? সবুজ বর্ণের। পাকার পরে এগুলোর রং হয় হলুদ বা সোনালি। পাকার পরে আম হলুদ, পেঁপে হলুদ, পেয়ারা সবুজও থাকে, রং পরিবর্তনও আছে, বাঙ্গি হলুদ। পাকার পরে এগুলোর রং হয় হলুদ বা সোনালি। এবার ছবিতে কি কি দেখতে পাচ্ছি? পাকা বাতাবি লেবুর ভিতরটা হালকা গোলাপি রঙের। পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। তরমুজের ভিতরটাও খুব লাল। তরমুজের ভিতরটা লাল। ডালিমের দানা টুকটুকে লাল। পাকা বাতাবি লেবুর ভিতরটা হালকা গোলাপি। এবার ছবিতে দেখি কি কি দেখা যাচ্ছে? জামরুল, কমলা। জামরুলের রং সাদা, তবে অন্য রঙেরও হয়। পাকা কমলার খোসা ও কুশ উভয়ই কমলা রঙের হয়। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও মজার। এসো আমরা কিছু শব্দের অর্থ ও বাক্য গঠন জেনে নেই। কোষ, কোয়া। কোষ অর্থ কোয়া। কোষ, কমলা লেবুর কোষগুলো কমলা রঙের হয়। আবার বলি, কমলা লেবুর কোষগুলো কমলা বর্ণের হয়। দানা, বিচি।
দানা বিচি। দানা, ডালিমের দানাগুলো টুকটুকে লাল রঙের হয়। আবার বলি, ডালিমের দানাগুলো টুকটুকে লাল রঙের হয়। সবাই আমার সাথে পড়বে। আঙ্গুল প্রত্যেক লাইনের নিচে রাখবে, আমাকে অনুসরণ করবে। এদেশে ফলে হরেক রকমের ফল, বেশি হয় কলা, কাঁঠাল আর আনারস। আম, জাম, পেয়ারা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচু প্রচুর ফলে। আরও হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা। কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি সবুজ রঙের। পাকার পরে এগুলোর রং হয় হলুদ বা সোনালি। পাকা বাতাবি লেবুর ভিতরটা হালকা গোলাপি রঙের। পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। তরমুজের ভিতরটাও খুব লাল। জামরুলের রং সাদা, তবে অন্য রঙেরও হয়। পাকা কমলার খোসা ও কোষ উভয়ই কমলা রঙের হয়। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও মজার। তোমরা বারবার অনুশীলন করবে। ফলের নামগুলো আমরা একটু জেনে নেই। আম, জাম, কাঁঠাল, পেঁপে, কলা, লিচু, তরমুজ, পেয়ারা। আবার বলি, আম, জাম, কাঁঠাল, পেঁপে, কলা, লিচু, তরমুজ, পেয়ারা। আম, ছবি দেখি। জাম, কাঁঠাল, পেঁপে, কলা, লিচু, তরমুজ, পেয়ারা। প্রত্যেক বেঞ্চে 2 জন, তোমরা জোড়ায় কাজ করো। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শব্দ দেয়া আছে, দানা, কোয়া, খোসা। কি হবে? কাঁঠালের রস ভরা ডেশ খেতে কি মজা। কাঁঠালের রস ভরা কোয়া খেতে কি মজা। ডালিমের ডেশ টুকটুকে লাল। ডালিমের দানা টুকটুকে লাল। ডেশ ছাড়িয়ে কলা খাও, কি হবে? খোসা ছাড়িয়ে কলা খাও। দলে কাজ করতে হবে। 3টি দল, কাঁঠাল, তরমুজ, আনারস। ফলের নামে তোমাদের নাম। কাঁঠাল দল, কাঁচা থাকতে কোন ফল সবুজ রঙের হয়? 3টির নাম খাতায় লেখো। তরমুজ দল, পাকলে কোন ফল হলুদ রঙের হয়? 3টির নাম খাতায় লেখো। আনারস, আমাদের দেশে কোন কোন ফল বেশি হয়? 3টির নাম লিখো। ছবির সাথে মিল করি, বাক্য মিল করি। ছবিতে আছে আম, কলা, পেঁপে। কোনটা হবে দেখো? আম কাঁচা থাকতে সবুজ রঙের হয়। কলা খেতে খুব মজা। পেঁপে পাকলে হলুদ বা সোনালি রঙের হয়। বাড়ির কাজ। তোমার প্রিয় ফল সম্পর্কে 3টি বাক্য লিখে নিয়ে এসো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। ভালো থেকো। বিদায়। আসসালামু আলাইকুম।